দর্শক, নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে ভাঙচুর করার কথা রয়েছে। এরই মধ্যে সেখানে জড়ো হয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানকার সবশেষ খবর জানবো সহকর্মী রোমান চৌধুরী সুমনের কাছ থেকে। রোমান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রোমান, নারায়ণগঞ্জে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা, তাদের যে অবস্থান সেই সম্পর্কে জানাবেন এবং শামীম ওসমানের বাড়ি ভাঙচুরের প্রক্রিয়ার সবশেষ কী তথ্য আছে সেই খবরটি জানাবেন আমাদের। জি, আমি আপনাদেরকে ধন্যবাদ রাজ জানাতে চাচ্ছি যে নারায়ণগঞ্জে কিন্তু ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা আজকে সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে যে শেখ মুজিবুর রহমানের মুরাল রয়েছে সেগুলো কিন্তু অপসারণ করেছে এবং ভাঙচুর করেছে। তাই নারায়ণগঞ্জের এসপি অফিসের সামনে এবং নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 3টি স্থানে মুরাল ছিল, সেগুলোকে অপসারণ করেছে ছাত্র জনতা ও বিক্ষুব্ধ মানুষ। তো এর পাশাপাশি কিন্তু এই জেলা প্রশাসক কার্যালয়ের নিচে একটি শেখ মুজিবুর কর্নার ছিল, সেই কর্নারটিকেও সেখান থেকে অপসারণ করা হয়েছে এবং সেখানে ভাঙচুর করা হয়েছে। সেটি অপসারণের দাবিও তারা জানিয়েছে। এবং পাশাপাশি আমরা জেনেছি যে 5ই আগস্টের পর কিন্তু শামীম ওসমানের যে বাড়ি ছিল সেই বাড়িতেও কিন্তু বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে লুটপাট এবং ভাঙচুর ওখানে চালিয়েছে, তাদের ক্ষোভ প্রকাশ করেছে। বিএনপির নেতৃবৃন্দ আজকে এখানে নারায়ণগঞ্জে ছিল, তারা জানিয়েছে তারা এই অপসারণ কর্মসূচিতে আছে, তাদের সাথে ছাত্র জনতা শিক্ষার্থীরা ছিল। তা আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে নারায়ণগঞ্জের যে শেখ মুজিবুর রহমান কর্নারে যে আজকে ভাঙচুর এবং যে অপসারণের দাবি জানিয়ে এখান থেকে অপসারণ করা হয়েছে সেই বিষয়গুলো আপনি দেখাতে চাইবেন। দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন ধরনের শেখ মুজিবুর রহমানের মুরাল থেকে শুরু করে বিভিন্ন ছবি এবং বিভিন্ন স্মৃতিচিহ্ন ছিল, সেগুলো কিন্তু সেখান থেকে অপসারণ করা হয়েছে। তো বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি এবং বিএনপি নেতৃবৃন্দ যারা এখানে ছিল, আইনজীবী যারা ছিল, তারা আমাদেরকে জানিয়েছে যে এই সব ছবিকে ব্যবহার করে বিগত সরকারের আমলে তাদের দাবির মতে ফ্যাসিস্ট সরকার এই সব ছবিকে দেখিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করেছে এবং কুলুষিত করেছে। সেই প্রভাব এবং এই কুলুষিত থেকে বাঁচার রক্ষার জন্যই তারা এই সব অপসারণ কর্মসূচি পালন করে যাচ্ছে। তো আমরা আরও দেখেছি যে আজকে আরেকটি কিন্তু কর্মসূচি এবং বিক্ষুব্ধ ছাত্র জনতার কাছ থেকে জানানো হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে নারায়ণগঞ্জের বাইতুল আমান নামে একটি ভবন আছে, যেখানে নাকি আওয়ামী লীগের নানান সময় বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন সভা সমাবেশ অনুষ্ঠিত হতো, সেখানে তারা 6টা বাজে সেটা অপসারণের উদ্যোগ নিয়েছে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। যে রোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিল সহকর্মী রোমান।